ওয়েলকাম টু সেনেট নেটসেট পেপার 1 অনলাইন ক্লাস। এবার আমরা শুরু করছি ব্লাড রিলেশন প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনগুলি, অর্থাৎ 2004 থেকে 2008 পর্যন্ত প্রিভিয়াস ইয়ার্সের ব্লাড রিলেশনগুলি আমরা সলভ করব। প্রথম কোয়েশ্চেন নাম্বার 1, এখানে আমরা দেখব এ ইজ দ্য ফাদার অফ সি, অর্থাৎ এ ইজ দ্য ফাদার অফ সি। এ হচ্ছে সি এর ফাদার, কিন্তু সি এ এর ডটার হবে না সন হবে আমরা জানি না। অ্যান্ড ডি ইজ দ্য সান অফ বি, ডি ইজ দ্য সান অফ বি, তাহলে বি এর সান হচ্ছে ডি, কিন্তু বি ডি এর ফাদার হবে না মাদার হবে আমরা জানি না, এখানে মেনশন করা নেই। ই ইজ দ্য ব্রাদার অফ এ, এ এর ব্রাদার হচ্ছে ই, তাহলে এ হচ্ছে ই এর ব্রাদার, অর্থাৎ এ এর ব্রাদার হচ্ছে ই, আমরা লিখলাম। এটা হলো ইফ সি ইজ দ্য সিস্টার অফ ডি, সি হচ্ছে ডি এর সিস্টার, সি সিস্টার, ডি হচ্ছে তাহলে সি আর ডিকে আমরা পাশাপাশি এরকমভাবে লিখতে পারি, সি ইজ দ্য সিস্টার অফ ডি, এই অংশটা হলো। এরপর আমরা এই দুটো ছবিকে একসঙ্গে কম্পোজ করব। কিভাবে কম্পোজ করব? যে আমরা দেখছি যে ডি এর জেন্ডার এখানে মেল, তাহলে ডি এর জেন্ডার এখানে মেল করলাম। ডি এর ওপরের দিকে বি এর রয়েছে, ডি এর ওপরের দিকে আমরা বি রাখলাম। এরপর কথা হলো যে ডি সি হচ্ছে এ এর সন্তান, সুতরাং ডিটাও এ এর সন্তান, আবার ডি বলছে বি এর সন্তান, তাহলে ডি যদি দুটো মানুষের সন্তান হয় তাহলে এরা অবশ্যই ম্যারিড কাপল হবে, এবং এ যেহেতু মেল হাজব্যান্ড তাহলে বি অবশ্যই ফিমেল। এবার প্রশ্ন হচ্ছে হাউ বি রিলেটেড টু ই, অর্থাৎ বি রিলেটেড টু ই, এদিকে তাহলে উল্টো দিকে আমরা বাংলায় ভাবব যে ই বিকে কি বলবে, অর্থাৎ ই বিকে কি বলে ডাকবে। তাই ই এর ব্রাদারের ওয়াইফ, অর্থাৎ ব্রাদারের ওয়াইফকে কি বলে? সিস্টার ইন ল, তাহলে রাইট অ্যান্সার সিস্টার ইন ল। নেক্সট আমরা আসবো কোশ্চেন নাম্বার 2, ই ইজ দ্য সান অফ এ, ইজ দ্য সান অফ এ, এ এর সান হচ্ছে ই, ইজ দ্য সান অফ এ। এ এর জেন্ডার আমরা জানি না, ডি ইজ দ্য সান অফ, ডি ইজ দ্য সান অফ বি, বি এর সান হচ্ছে ডি, বি এর সান হচ্ছে ডি, একই রকমভাবে বি এর সান ডি। নেক্সট ই ইজ ম্যারিড টু সি, ই ইজ ম্যারিড টু সি, অর্থাৎ ই এর সঙ্গে ম্যারিড হয়েছে সি, তাহলে ই যেহেতু মেল সি অবশ্যই ফিমেল হবে। সি ইজ দ্য ডটার অফ বি, সি হচ্ছে বি এর ডটার, বি এর ডটার অফ বি এঁকেছি। হাউ ডি রিলেটেড টু ই, হাউ ডি রিলেটেড টু ই, ডি কীভাবে ই এর সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ এই ছবি দুটোকে আমরা পাশাপাশি যদি দেখি, অর্থাৎ এই ছবিটা এই বি আর বি এর সন্তান হচ্ছে ডি সোজা ভাষায়, আর বি এর ডটার হচ্ছে সি, সি ম্যারিড হয়েছে ই এর সঙ্গে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে হাউ ইজ ডি রিলেটেড টু ই, অর্থাৎ ই ডিকে কী বলবে, ই ডিকে কী বলবে? ই তার ওয়াইফ এর ব্রাদার, ওয়াইফের ব্রাদারকে আমরা কি বলে থাকি? ব্রাদার ইন ল, তাহলে ব্রাদার ইন ল হবে, আর সি আর ডি হচ্ছে ভাই বোন। নেক্সট আমরা পরের কোশ্চেন আসব, কোশ্চেন নাম্বার 3, পি ইজ দ্য ফাদার অফ আর অ্যান্ড এস, পি ইজ দ্য ফাদার অফ আর, অর্থাৎ পি ইজ দ্য ফাদার অফ আর, পি হচ্ছে ফাদার মেল অফ আর, অ্যান্ড এস ইজ দ্য সান অফ কিউ, এস ইজ দ্য সান অফ কিউ, কিউ এর সন্তান হচ্ছে এস, সান। টি ইজ দ্য ব্রাদার অফ পি,
টি ব্রাদার কার ব্রাদার? পি এর। টি ইজ দ্য ব্রাদার অফ পি। ইফ আর ইজ দ্য সিস্টার অফ এস, আরটা সিস্টার অফ এস, এস এর সিস্টার। কার সিস্টার? এস এর সিস্টার। এস এর জেন্ডার আমরা পেয়ে গেছি। সিস্টার এরকমভাবে হয়, এস এর জেন্ডার আমরা আগেই পেয়ে গেছি, এখানে বসিয়ে দেবো এস এর জেন্ডার। সিস্টার মানে পাশাপাশি বসবে, হাইফেন হবে। এবার সিস্টার এ পর্যন্ত হলো। এরপর কোশ্চেন আসবো, তার আগে এই ছবিটাকে ওখানে কম্পোজ করব। তো এটাকে কিউ হলো, এখানে কিউ ওপরের দিকে হবে। এবার পি এর সন্তান আর, সুতরাং যেহেতু এরা দু ভাই বোন, তাহলে পি এর সন্তান এস, আবার কিউ এর সন্তান এস, তাহলে এরা নিশ্চয়ই ম্যারিড কাপল, এবং এ অবশ্যই ফিমেল হবে, অর্থাৎ ওয়াইফ হবে, যেহেতু এ হাজব্যান্ড হয়েছে। অর্থাৎ আগেও এইরকম প্রবলেমটা আমরা করেছি একের মতো, ওয়ানের মতো, কোশ্চেন নাম্বার ওয়ানের মতো। ওয়ানটাকেই অন্যভাবে দেখানো হয়েছে। হাউ কিউ ইজ রিলেটেড টু টি, কিউ টি এর সঙ্গে কীভাবে সম্পর্কিত? অর্থাৎ টি তার ব্রাদারের ওয়াইফকে বলা হয় সিস্টার ইন ল। অর্থাৎ কোশ্চেন নাম্বার 1 অ্যান্ড কোশ্চেন নাম্বার 3 ইজ সেম, নোটেশন চেঞ্জ, অর্থাৎ রিপিটেশন হয়েছে, অর্থাৎ নেটে রিপিটেশনও হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 4, এ ম্যান পয়েন্টিং টু আ লেডি সেড, তাহলে এ ম্যান লোকটি বলছে, একটা লেডিকে দেখিয়ে লোকটি বলছে, দ্য সান অফ হার অনলি ব্রাদার ইজ দ্য ব্রাদার অফ মাই ওয়াইফ। তাহলে কোনো একটি লোক যখন বলছে কথাটা, তখন মাই ওয়াইফ বলতে সেই লোকটির ওয়াইফকে বোঝানো হয়। তাহলে প্রথমে আমরা লোকটির ছবি আঁকবো। এ ম্যান হচ্ছে মেল, তার ওয়াইফ, ব্রাদার আমরা কেটে কেটে করব, মাই ওয়াইফটা হয়েছে, এরপর হচ্ছে ব্রাদার অফ মাই ওয়াইফ, ওয়াইফের ব্রাদার, ওয়াইফ ফিমেল, ওয়াইফের ব্রাদার আমরা এঁকেছি। ব্রাদার অফ মাই ইজ দ্য ব্রাদার অফ মাই ওয়াইফ। এবার ইজ দ্য যখন বলছে, এইখান থেকে এই পার্টটা আমরা আলাদাভাবে ছবিটাকে আগে আঁকি। দ্য সান অফ হার অনলি ব্রাদার, হার বলতে কাকে বোঝানো হয়েছে? তাহলে পয়েন্টিং টু এ লেডি, এ ম্যান পয়েন্টিং টু এ লেডি, অর্থাৎ একটা লেডিকে দেখিয়ে বলা হচ্ছে, তাহলে হার বলতে এখানে সেই লেডিটাকে বলা হচ্ছে। তাহলে হার অনলি ব্রাদার, তার মানে ওই লেডিটার অনলি ব্রাদার। ছবি আমরা এভাবে আঁকবো, লেডিটার ব্রাদার হলো, যেহেতু ওখানে একটা বি লিখেছি, এখানে আমরা B2 লিখে দিলাম, অর্থাৎ ব্রাদার, অনলি ব্রাদার। দ্য সন অফ হার অনলি ব্রাদার, তাহলে হার অনলি ব্রাদার এর সনকে আমরা এস দিয়ে লিখছি। ইজ দ্য, অর্থাৎ এখানে যখন ইজটা বলা হচ্ছে, কার কথা বলা হচ্ছে? এই জায়গাটা ভালো করে ফলো করতে হবে। দ্য সান অফ হার অনলি ব্রাদার, তাহলে এই লেডি হার অনলি ব্রাদার এর সান, এটা ইজ দ্য, অর্থাৎ একেই বলা হচ্ছে ইজ দ্য ব্রাদার অফ মাই ওয়াইফ, তাহলে মাই ওয়াইফের ব্রাদার। তাহলে এই লোকটি আর এই এসটি কিন্তু আসলে একই ব্যক্তি। তাহলে এই দুটোকে আমরা ছবিকে একসঙ্গে করব। কিভাবে করব ছবি দুটোকে? প্রথমে আমরা এই ছবিটাতে এটাকে এনে বসিয়ে দেবো। জাস্ট কি করব, এম ছিল ওয়াইফ, ব্রাদার, এই ব্রাদারের জায়গাটা ফাঁকা রাখলাম। এই এসটা আর বিটা আসলে একই, তাহলে আমরা এসটাকে বসিয়ে দিলাম। এই বি আর এস হচ্ছে একই, আমরা এস বসিয়ে দিলাম। তো এসের ওপরের দিকে আছে B2, তার পাশে আছে এল, লেডি। এবার এগুলোকে আর দরকার নেই, এগুলো বসানো হয়ে গেছে সব। এবার প্রশ্ন হচ্ছে, দ্য লেডি ইজ রিলেটেড টু দ্য ম্যান অ্যাজ, লেডিটি ম্যানের সঙ্গে কিভাবে সম্পর্কিত? এই লোকটির ওয়াইফের ভাইয়ের বাবা,
অর্থাৎ লোকটির ওয়াইফেরও বাবা, অর্থাৎ লোকটির ওয়াইফের যে বাবা হবে, ফাদার হবে, সে হচ্ছে ফাদার ইন ল। সেই ফাদার ইন ল এর সিস্টার হচ্ছে লেডিটা। তাহলে লেডিটা কি হবে? সিস্টার অফ ফাদার ইন ল, অর্থাৎ ফাদার ইন লর সিস্টার, এভাবে হবে। নেক্সট আমরা আসব পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 5, পি অ্যান্ড কিউ আর ব্রাদার্স। পি অ্যান্ড কিউ আর ব্রাদার্স, এটুকু অংশ। আর অ্যান্ড এস আর সিস্টার্স। আর অ্যান্ড এস আর সিস্টার্স, অর্থাৎ সিস্টার্স বলা হয়েছে মানে দুজনেই সিস্টার। দ্য সান অফ পি, সান অফ পি, পি এর সান, ইজ ব্রাদার অফ এস। পি এর যে সান, তাকে আমরা চিনি না, এখনো নাম জানি না। সান অফ পি ইজ ব্রাদার অফ এস, এস এর ব্রাদার হবে, এস এর ব্রাদার। এস এর সঙ্গে আর এর সম্পর্ক কি না, এটাও আবার সিস্টার। আমরা এই ছবিটাকে এখানে বসিয়ে দিলাম, এটা আর দরকার নেই। এরপর হচ্ছে ব্রাদার অফ এস হলো, এরপর কিউ রিলেটেড টু আর অ্যাজ। কিউ আর এর কে হয়। এখন এখানে কে আছে আমরা জানি না, এখানে স্টার চিহ্ন দিয়ে দিলাম বা মিস্টার এক্স বসিয়ে দিলাম, যা খুশি। তো এই এক্সের বাবা যদি পি হয়, তাহলে এক্সের এরা দুই বোন, এস আর এরা এক্স, এরা বোন হয়, সিস্টার্স। তাহলে এদেরও বাবা হচ্ছে পি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে হাউ কিউ রিলেটেড টু আর, অর্থাৎ কিউ রিলেটেড টু আর, আর এর কে হয় কিউটা। কিউ রিলেটেড টু আর মানে এইদিকে প্রশ্ন। আর এর বাবা হচ্ছে পি, তার ব্রাদার হচ্ছে কিউ, অর্থাৎ আর এর বাবার ভাই অর্থাৎ আঙ্কেল। আঙ্কেল হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন হচ্ছে এ ইজ সিস্টার অফ বি। এ হচ্ছে সিস্টার অফ বি, বি এর সিস্টার। বি এর জেন্ডার জানি না, বি ব্রাদারও হতে পারে সিস্টারও হতে পারে। এফ ইজ ডটার অফ জি। এফ ইজ ডটার অফ জি, জি এর ডটার হচ্ছে এফ, ডটার ফিমেল, জি এর জেন্ডার আমরা জানি না। সি ইজ মাদার অফ বি। সি ইজ মাদার অফ বি, বি এর মাদারকে আমরা উপরের দিকে লিখছি সি। সি ইজ মাদার অফ বি। ডি ইজ ফাদার অফ সি। ডি ইজ ফাদার অফ সি, অর্থাৎ ছবিটা এখানে একটু নিচু করে আঁকতে হবে। ডি ইজ ফাদার অফ সি, সি এর ফাদার হচ্ছে ডি। এরপর আমরা আসবো, ছবিটাকে একটু নামালাম। তাহলে এতদূর পর্যন্ত হয়েছিল যে ডি ইজ ফাদার অফ সি, অর্থাৎ সি এর ফাদার হবে ডি, মেল। নেক্সট ই ইজ মাদার অফ ডি। ই ইজ মাদার অফ ডি, ডি এর মাদার ই। এরপর বলছে এ রিলেটেড টু ডি, অর্থাৎ এটার এখানে যে ছবিটা রয়েছে এটার কোনো কাজ নেই, অর্থাৎ এ রিলেটেড টু ডি অ্যাজ। রিলেটেড টু ডি অর্থাৎ ডি একে কি বলবে, ডি রিলেটেড টু ই এ, অর্থাৎ এ ডি কে, ডি একে কি বলবে। তো ডি এর যে ডটার, তার তার সন্তান, তার ডটার হচ্ছে এ, অর্থাৎ এ বি। এ হচ্ছে বোন, বি এর সিস্টার, বি এর জেন্ডার আমরা জানি না, জানার দরকারও নেই। ডি এর ডটার সি, তার ডটার হচ্ছে এ, সুতরাং তাহলে ডি এর গ্র্যান্ড ডটার হবে অপশন এ, রাইট। এখানে এই ছবিটার কোনো এটা জাস্ট রিডান্ড্যান্ট অর্থাৎ কোনো ইউজলেস।
নেক্সট কোশ্চেন আমরা আসব 7. সি অ্যান্ড ডি আর সিস্টার্স। সি অ্যান্ড ডি আর সিস্টার্স। সি অ্যান্ড ডি আর সিস্টার্স। A and B are brothers. A and B are brothers. E is the son of A. A এর সন্তান হচ্ছে E. And brother of D. এবং একই সঙ্গে বলছে E is the son of A. A এর সন্তান এবং ব্রাদার, কার ব্রাদার? ডি এর ব্রাদার। তাহলে ই যদি ডি এর ব্রাদার হয় তাহলে ডিকে আমরা পাশে জাস্ট বসিয়ে দেব, অর্থাৎ ডি এর ব্রাদার। ডি এর জেন্ডার আমরা জেনে গেছি আগের ছবি থেকে, আগের ছবিটা যেমন আছে জাস্ট এখানে বসিয়ে দিলাম। বি ইজ রিলেটেড টু সি অ্যাজ, এটা আর দরকার নেই। বি ইজ রিলেটেড টু সি অ্যাজ। বি সি এর কে হয়, অর্থাৎ বি, হাউ বি ইজ রিলেটেড টু সি অ্যাজ। বিটা সি এর কে হয়, বি রিলেটেড টু সি, অর্থাৎ সি এর বাবা হচ্ছে এ, কেননা এরা তিনজন ভাই বোন, এদের বাবা এ, তাহলে সি এর ফাদার এ এবং তার ব্রাদার হচ্ছে বি, তাহলে বি হচ্ছে সি এর আঙ্কেল, আঙ্কেল হচ্ছে রাইট। নেক্সট কোশ্চেনে আমরা আসবো 8. অজয় ইজ ফ্রেন্ড অফ রাকেশ। বন্ধুত্বের কোনো সম্পর্ক আমরা ব্লাড রিলেশনে দেখিনি, তবে এখানে আমরা এখানে ফ্রেন্ডের ডাইরেক্ট সরাসরি সম্পর্ক হয় না, তবে আমরা এখানে দেখব। পয়েন্টিং টু অ্যান ওল্ড ম্যান অজয় আস্কড। অজয় জিজ্ঞেস করছে কাকে? একটা ওল্ড ম্যানকে দেখিয়ে অজয় জিজ্ঞেস করছে, রাকেশকে জিজ্ঞেস করছে হু ইজ হি। রাকেশ সেড, অর্থাৎ আমাদের মেন কোশ্চেন শুরু হচ্ছে এখান থেকে, যেখান থেকে আমরা সলিউশন পাবো। রাকেশ সেড, অর্থাৎ রাকেশ বলছে, কথা কে বলছে? রাকেশ। কি বলছে দেখা যাক। হিজ সান ইজ, অর্থাৎ এখানে ইজ আছে, ইজ হলে আমরা সেপারেট দুটো পার্ট হয়ে যাবে। হিজ সান, কার সান? কার সানের কথা বলা হয়েছে? ওল্ড ম্যান। ওল্ড ম্যানকে পয়েন্টিং করে বলা হচ্ছে যে হিজ সান, ওল্ড ম্যানকে দেখিয়ে বলা হচ্ছে যে হিজ সান ইজ। ইজ যখন বলবে তখন আমরা স্টার চিহ্ন দিয়ে রেখে দেবো যে ওটা আরও অন্য কে হবে। মাই সানস আঙ্কেল, তাহলে কথাটা কে বলছে? আমরা যখন শেষ দিক থেকে করব, রাকেশ বলছে, রাকেশ বলছে যে মাই সান, আমার সান, রাকেশের সন, এখানে দুটো এস হয়ে যাচ্ছে তাই এটার অন্য নাম দেবো আমরা। রাকেশের সনের নাম ধরা যাক এক্স। রাকেশের সান এর আঙ্কেল, মাই সনস আঙ্কেল, রাকেশের সনের আঙ্কেল কি হবে? আর এর যে ব্রাদার হবে সে হচ্ছে রাকেশের সনের আঙ্কেল, এটা আঙ্কেল হবে। তাহলে এই লোকটির জন্য বলা হয়েছে কি? এই লোকটি মাই সনস আঙ্কেল, আমার সন্তানের আঙ্কেল কি? এই লোকটি হচ্ছে সেই লোকটি যে কিনা ওই ওল্ড ম্যান এর সন্তান। তাহলে ওল্ড ম্যানকে আমরা সরাসরি এখানে বসিয়ে দিতে পারি, অর্থাৎ এই এস আর ইউ একই ব্যক্তি। তাহলে ওল্ড ম্যানকে এখানে বসিয়ে দিলাম। দ্য ওল্ড ম্যান ইজ রিলেটেড টু রাকেশ। রাকেশের কে হয়? ওল্ড ম্যানটি রাকেশের কে হয়? তাহলে রাকেশের ওল্ড ম্যানটি হচ্ছে ফাদার, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে ফাদার। নেক্সট কোশ্চেনে আমরা আসবো 9. ইন্ট্রোডাক্সিং রাকেশ টু হার হাজব্যান্ড। এ ওমেন সেড, একজন ওমেন রাকেশকে ইন্ট্রোডিউস করছে, অর্থাৎ রাকেশকে পয়েন্ট করে বলছে টু হার হাজব্যান্ড, তার হাজব্যান্ডের সঙ্গে পরিচয় করাচ্ছে। হিজ ব্রাদার্স ফাদার, কার ব্রাদার? রাকেশের ব্রাদারের ফাদার। ইজ, এখানটা অন্য পার্ট, দ্য অনলি সন অফ মাই গ্র্যান্ডফাদার। তাহলে এই জায়গাটা আমরা আগে করব কিভাবে?
মাই গ্র্যান্ডফাদার, কে বলছেন? ওমেন বলছেন। তো ওমেনের গ্র্যান্ডফাদারকে আমরা প্রথমে এঁকে নেব, ওমেন এর গ্র্যান্ডফাদার। ওমেনের গ্র্যান্ডফাদারকে জি দিয়ে আমরা টার্ম করলাম, অর্থাৎ মাঝখানে কেউ একজন থাকবে, ফাদার বা মাদার কেউ একজন থাকবে। তাহলে মাই গ্র্যান্ডফাদার এই অংশটুকু হলো। নেক্সট, অনলি সান। অনলি সান মানে এটা, অনলি সান অফ মাই গ্র্যান্ডফাদার, এটা অনলি সান। ইজ, যখন বলেছে ইজ, ইজের আগে পরের এই অংশটাকে আমরা স্টার চিহ্ন দিয়ে রাখবো জয়েন করার জন্য। এরপর বলছে যে এই রাকেশকে দেখিয়ে বলছে হিজ ব্রাদার্স ফাদার। তাহলে রাকেশ এর ব্রাদার এর ফাদার, এই রাকেশের ব্রাদারের ফাদার ইজ, সুতরাং এটা হচ্ছে স্টার। এই রাকেশের ব্রাদারের ফাদারটা আমার গ্র্যান্ডফাদারের একমাত্র সন্তান, অর্থাৎ এই দুটো কিন্তু একই লোক। এই এফটা আর এদিকে ও অনলি সানটা একই লোক। তাহলে এখানে এই দুটো ছবিকে কি করব আমরা একসঙ্গে বসিয়ে দেব। তাহলে এই ফাদারের এফের সন্তান হচ্ছে বি, তাহলে অ্যাকচুয়ালি ওএস মানে যদি এফ হয়, তাহলে এখানে এফের সন্তান যদি বি হয়, তাহলে ওএসের সন্তান বি, আসলে একটাই লোক। বি এর ব্রাদার, বি হচ্ছে আর এর ব্রাদার, এভাবে হলো ছবিটা। নেক্সট এবার আমরা আসবো, দ্য ওমেন ইজ রিলেটেড টু রাকেশ অ্যাজ। ওমেনটা রাকেশের কে হয়? রাকেশের কে হয়? রাকেশ ওমেনের কে হয় জানার দরকার নেই। প্রশ্নটা যদি এইভাবে করতো, হাউ রাকেশ রিলেটেড টু ওমেন, তাহলে কিন্তু কোশ্চেনের আনসার দেওয়া মুশকিল হতো, কেননা রাকেশের জেন্ডার আমরা জানি না। রাকেশ আর নর্মালি যদি অ্যান্সার অপশনে যদি থাকতো, কিছু না থাকতো অপশনে, যদি নান অফ ক্যান নট বি ডিটারমাইন্ড না থাকতো, তখন আমরা রাকেশকে ব্রাদার বলতে পারতাম, যেহেতু রাকেশ একজন মেলের নাম। এদিক দিয়ে দেখতে গেলে রাকেশ, বি আর ডব্লিউ, এদের তিনজনেরই ফাদার হচ্ছে এই লোকটা, ও এস বা এফ। তাহলে এরা তিনজনে কিন্তু ভাই বোনের সম্পর্ক। তাহলে রাকেশের ওমেন হচ্ছে সিস্টার, ওমেন হচ্ছে রাকেশের সিস্টার। তাহলে এই পর্যন্ত ছিল আমাদের প্রিভিয়াস ইয়ার্সের সমস্ত ব্লাড রিলেশনের কোশ্চেন্স। থ্যাংক ইউ।